আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি কৃষকের ভুট্টা খেতে, যে খেতে আমি আপনাদেরকে দেখাবো আসলে কৃষকের বর্তমান যে ভুট্টা, যে অনেক কৃষক রয়েছে, শৌখিন কৃষক, তারা অবশ্য তামাক আবাদ করে না, তারা ভুট্টা চাষ করে, অন্য আবাদ করে, তামাক থেকে তারা অনেকটা দূরে। তবে আমিও আশা রাখি আগামী দিনে এই তামাক থেকে আমরা আবাদ থেকে দূরে থাকব। এতে হয় কি, তামাক আসলে পরিবেশের যেমন ক্ষতি করছে, তেমনি এইখানকার যে জীববৈচিত্র্য তার ব্যাপক ক্ষতি করছে। বিশেষ করে এইখানকার সাধারণ মানুষের এই তামাকের উপর পরিশ্রম করতে গিয়ে এত পরিমাণে তাদের হার্ড পরিশ্রম করতে হয়, রোদে কাদায় বা যে যেভাবে পারে ঘামে। তা সেখানে দেখা গেছে যে তাদের স্কিন পর্যন্ত, তাদের যে শরীরে গায়ের বর্ণ, সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সে খেয়ে না খেয়ে এই তামাকের কাজ করছে। এইভাবে আসলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আমাদের, যে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরাও এইসব কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এগুলো আমাদের জন্য খুব ভালো লক্ষণ নয়। তা আসুন আগামী দিনে আমরা তামাককে বর্জন করি। আমরা তামাকের পরিবর্তে, এই দেখুন পাশেই আমি একটি ক্ষেত দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে ভুট্টা। আসলে মজার ফসল ভুট্টা। এই দেখেন, এই কৃষক তামাক আবাদ না করে এই ক্ষেতে ভুট্টা আবাদ করেছে। আমাদের খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব, যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ সব কিছুই সুন্দর অবস্থানে রয়েছে। এখানকার এই ভুট্টা এমন একটা ফসল, যে ফসলের মধ্য দিয়ে আমরা বর্তমান তো মার্কেটে গমের তেমন গম তো আবাদ নাই। গমের আবাদ এইসব এলাকায় একসময় প্রচুর পরিমাণে ছিল, কিন্তু বর্তমানে গমের আবাদ উঠে গেছে বললেই চলে। হয়তো কৃষকের আসলে পোষায় না, যে কারণেই আবাদ করে না। তবে ভুট্টার আবাদ অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে চর এলাকা থেকে শুরু করে আমাদের এই সব এলাকায়, লালমনিরহাট সহ গোটা লালমনিরহাটেই ভুট্টা ভালো হয়। তা যাই হোক বন্ধুরা, আপনারা এই যে ভুট্টা ক্ষেতটা দেখছেন, এই যে ভুট্টা দেখুন, এই যে দুইটা মোচা বাইর হয়েছে, এগুলো এখন পাকতে, এগুলোর দানা হতে আরও সময় লাগবে। তবে সে পর্যন্ত এগুলোর আর কোনো ব্যয় নাই, এখানে সার দিতে হবে না, পানি দিতে হবে না, আর তেমন কোনো কাজ নাই। আসলে এই ভুট্টাতে আপনার লেবার কস্ট কম। তারপরে আপনার তামাকে যত পরিশ্রম বা তামাকে যত আপনার এই স্প্রে বা ওষুধ স্প্রে, বিভিন্ন কিছু যে ব্যবহার করা হয়, সার, তার সাথে অনেক গুণ কম সার, কীটনাশক এবং লেবার, এগুলো ব্যবহার হয়ে থাকে এই ভুট্টা আবাদের ক্ষেত্রে। তা সেক্ষেত্রে আমি কৃষক ভাইদের প্রতি পরামর্শ দেব, আসুন আগামী দিনে তামাকের পরিবর্তে আমরা এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, আসুন আমরা এই ভুট্টা আবাদ করি, আমরা স্কিমের ধান আবাদ করি, তারপরে আমরা অন্য ফসল আবাদ করতে পারি। এত কষ্ট করে তামাক ফলানোর পরেও আমরা শুনছি যে তামাকের এবার রেট ভালো হবে না। তো এগুলো কৃষকের জন্য মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছু নয়। তা আসুন আমরা সচেতন হই, আমরা কৃষকদেরকে সচেতন করি, নতুন আবাদের দিকে তাদেরকে আমরা প্রভাবিত করি, এবং যে আবাদ করলে দেশের খাদ্যের চাহিদা পূরণ হবে, দেশের পরিবেশগত সমস্যাগুলো, পরিবেশ সুন্দর থাকবে, সেই ধরনের আসুন আমরা সেই ধরনের আবাদ নিয়ে ব্যস্ত থাকি। আর এই যে ভুট্টা দেখছেন, এটা হয়তো আর কিছুদিনের মধ্যে এটা পেকে উঠলে এই ভুট্টাগুলো আমার মনে হয় যে মিনিমাম ভালো রেটেই এই ভুট্টা বিক্রি করা যায়। শুধু ভুট্টা ফল বিক্রি না, ভুট্টার এই যে পাতাগুলো দেখতেছেন, এগুলো গরু বা গবাদি পশু খেয়ে থাকে। আমার তো মনে হয় ভুট্টার গাছের কোনো কিছুই নষ্ট হওয়ার নয়, বা কোনো কিছুই অকাজের নয়। আমরা যখন এই মোচাগুলো তুলে আমরা যখন নিয়ে যাব, তখন এই গাছটা শুকনো হয়ে থাকবে। শুকনো হয়ে থাকলে দেখা যাবে এই গাছটাই খড়ি হিসাবে, জ্বালানি হিসাবে, গ্রাম এলাকার জ্বালানি হিসাবে আমাদের মানুষ ব্যবহার করছে। তা আমার কথা হচ্ছে যে ভুট্টা এমন একটা আবাদ, যে ওর গাছটাও আমাদের কোনো বিফলে যাচ্ছে না। এবং ভুট্টা যেখানে আমরা যখন ভুট্টা গাড়ি বা যখন আমরা ভুট্টা বপন করি, ঠিক ওই সময় যদি ভুট্টার গাছ ঘন হয়ে যায়, তাহলে দেখা যায় যে আমরা সেখান থেকে ভুট্টার গাছ ফাঁকে ফাঁকে কেটে আমরা পাতলাও করে দিচ্ছি, এবং সেই ভুট্টার গাছগুলো গবাদি পশু ডাঁটে খাচ্ছে, মজা করে খাচ্ছে।
এবং তাদের স্বাস্থ্য তাদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। তাই বন্ধুরা আসুন, আমি আমি আপনাদেরকে দেখালাম আগামী দিনে তামাককে বয়কট করি। এই ভার্জিনিয়ার আমাদের পারিপার্শ্বিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ব্যাপক ক্ষতি করছে, যা আমরা হয়তোবা এই মুহূর্তে বুঝতে পারছি না। আমরা ভবিষ্যতে এই তামাককে আমরা বয়কট করব এই আশাবাদ ব্যক্ত করে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন আগামী দিনে, সকলের প্রতি অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তামাককে না বলি, আমরা ভুট্টা সহ পাট এবং অন্য অন্য যে ধান আবাদ রয়েছে সেগুলো আমরা আগামী দিনে করব। এই বৃহত্তর লালমনিরহাটবাসীর জন্যে এই আহ্বান জানিয়ে, কিষানি ভাইদের প্রতি এই আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ, খোদা হাফেজ।